হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় লাবণী আপু আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আজকে যাচ্ছি হচ্ছে শরীয়তপুর, ঢাকা টু শরীয়তপুর, ফরিদপুর যেটাকে বলে। যাই হোক, তো আমরা ফরিদপুর যাচ্ছিলাম, আর এই ফরিদপুরের জার্নিটা খুবই 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 সুন্দর ছিল। মাঝখানে একটু ডিফিকাল্ট হয়েছিল, কিন্তু তারপরও অনেকটাই ভালো ছিল। আর কি কি করছি না করছি সবই তো আপনাদের সাথে আপনারা শেয়ার করব। কিন্তু হ্যাঁ, তার আগে বলে নিব যে এটা কিন্তু আমার ভাইয়ের বিয়েতে যাচ্ছি আমরা। আর সবাই কিন্তু আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। এই যে আমার বোনটা তো গাড়িতে ওঠার পরে অসুস্থ হয়ে গেছে, আর সে সারা রাস্তায় ঘুমাইতে ঘুমাইতে গেছে। কিন্তু বিশ্বাস করেন, এই ফার্স্ট টাইম আমি গাড়িতে কোনো অসুস্থ হই নাই, ঘুমাইতে ঘুমাইতেও যাই নাই, মানে এনজয় করতে করতে গেছি। একটু খারাপ লাগছে কিন্তু চলে এটা। তো আমরা মাঝপথে একটু গাড়িটা থামাইছিলাম যাতে একটু ছবি তুলতে পারি বা সবাই একটু রেস্ট নিতে পারি, বিশেষ করে রেস্ট নেওয়ার জন্যই। আর আমার ভাই তো দেখেন, যার বিয়ে, সে এত ব্যস্ত মোবাইলে কথা বলায় সে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নাই। কারণ আমাদের মানে ওর বলাই ছিল যে ও গাড়িতে ড্রেস চেঞ্জ করবে, এখন জামাই জামাই ভাব ও নিবে না। মানে পাঞ্জাবি পরতে ওর খুব লজ্জা লাগতেছিল বাসা থেকে বের হবে। এই 7 দিন আগেই কিন্তু গ্রাম থেকে আসছে, বিদেশ থেকে আসছে। আসার পরেই আমরা যাচ্ছি আমাদের ভাবিকে উঠে আনতে। বিয়ে মোবাইলে অলরেডি আগে একবার হয়ে গেছে, তারপর আমরা কিন্তু আবারও বিয়ে পড়াইছি ওকে। তো আমরা এই যে যাচ্ছিলাম ঝাঁকি খাইতে 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 জীবনটা তেজপাতা করতে করতে। কিন্তু বিশ্বাস করেন, এই যে এই বাড়িটা দেখার পর বাড়িটার প্রেমে এমন ভাবে পড়ছি, একটা মানুষও বলে নাই যে বাড়িটা দেখতে সুন্দর না। প্রত্যেকটা মানুষের চোখ জুড়ে গেছে। মাশাআল্লাহ, যার এই বাড়িটা তার রুচি আছে বলতে হবে। তো যাই হোক, ফরিদপুরের রাস্তাগুলো কিন্তু আশেপাশে অনেক 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 সুন্দর ছিল, কিন্তু হ্যাঁ, গ্রামের যত ভিতরে যাচ্ছিলাম ততই রাস্তাগুলো খুবই খারাপ ছিল। আপনাদের দেখতেই পাচ্ছিলেন কত চাকি খাচ্ছিলাম। তো যাই হোক, আমার ভাই কিন্তু আমাদের বউয়ের গন্তব্যে চলে এসেছে। আমাদের ভাবির যেখানে থাকে আর কি, যে গ্রামে থাকে, সে তো মহা খুশি। তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। আর আমরা নামার পর তো সবাই আপ্যায়নটা অনেক ভালোই ছিল, খারাপ ছিল না, মোটামুটি যা ছিল ভালোই ছিল। আর আমার ভাইয়ের খুশি দেখে তো সবাই খুশি। আমি এখানে কিছু ফুটেজ নিয়ে রাখছি, কিছু না, আমি প্রত্যেকটা স্পেশাল মুহূর্ত এখানে আমি ফুটেজ নিছি। কারণ কি জানেন, বিয়ে তো চলে যাবে, কিন্তু এই যে ছবি ভিডিও এগুলো থাকলে না, একটা কোনো এক সময় যখন মনে পড়বে, যখন বয়স হবে বা বাচ্চাদেরকে দেখাইতে ইচ্ছে করবে, তখন কিন্তু এই সময়গুলো, এই মুহূর্তগুলো অনেকটা মনে থাকে, যেটা আমি বরাবরই অনেক মিস করি। আমি কিন্তু আমাদের বিয়ের কোনো কিচ্ছু নাই আমার কাছে, কোনো ফুটেজ, কোনো কিচ্ছু না, একটা ছবিও নাই। আমি অনেক আফসোস করি যে আমি যদি তখন দেখতাম যে আমি কেমন ছিলাম। আমার তো মন নাই, আমি অনেক ছোট ছিলাম, তো আমার অনেক আফসোস হয়। তাই আমি চাই প্রত্যেকটা মানুষের জীবনের কিছু না কিছু ভালো মুহূর্ত যেন একটা ক্যাপচারে বন্দি থাকে। তো এখানে আমরা খাবার দাবারটা সেরে নিছি, আলহামদুলিল্লাহ খাবার দাবারও ভালো ছিল। আর সবাই খাওয়া দাওয়া করে জামাইয়ের জন্য বসে রয়েছে। জামাইকে এখনো খাওয়া দাওয়া হয় নাই, দেওয়া হয় নাই, পরে তো খাওয়া দাওয়া সবাই করে নিছে। আর এখানে হচ্ছে কি, আমার ছেলে কিন্তু আপনাদের যেটা বলি নাই, আজকে কিন্তু আমার ছেলের হচ্ছে ওদের উকিল বাপ, আমার ভাইয়ের উকিল বাপ হচ্ছে আমার ছেলে। তো সেই হিসাবে তো আমরা উকিল ভাই বোন, উকিল বোন হই আমি। তো যাই হোক, সবাইকে আবার খাওয়া দাওয়ার পর এখানে তো কাজী আঙ্কেল তো ওনার কাজ করতেছে, আমার ছেলেও বসে আছে। এর মধ্যে আবার আন্টিরা সবাই এসে আমাদেরকে কোক দিচ্ছিল, তারপরে হচ্ছে দই দিচ্ছিল, মিষ্টি দিচ্ছিল। আর আমি তো অনেক টেনশনে ছিলাম, আর দাঁতটি বের করে দিছি একটা হাসি। আমাদের এমন একটা অবস্থা ছিল জার্নি করার পর, মনে করেন 4-5 ঘন্টা একটা জার্নি করার পর একসাথে বসে থাকার পর এই গরমের মধ্যে কার কেমন অবস্থা এটা তো বুঝতেই পারছেন। তো সবকিছু করার পর আমরা আসছি হচ্ছে মেয়ের কাছে। এখন মেয়ের অনুমতিও তো নিতে হবে, তাই না? মেয়ে যখন কবুল বলবে, আলহামদুলিল্লাহ বলবে, সবকিছু নিয়েই তো একটা বিবাহ সম্পূর্ণ হয়। তো আমার কাছে কিন্তু এই বিষয়টা অনেক ভালো লাগছে। আমার ছেলে দেখেন বরাবরই কাঁপতেছে। ও কিন্তু মেয়েদের সামনে যাইতে প্রচুর পরিমাণে লজ্জা পায়, কিন্তু যখন এই যে বিয়েটা করাইতে যাচ্ছিল নিজেই ভাবা চাকা খায় গেছে। বলতেছে, মা তুমি তো বললা শুধু বইসা থাকতে হবে, এখন তো কত কিছু বইলা ফেলছি, আমি তো বুঝতেই পারি নাই এত কিছু করতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়েও শেষ পর্যন্ত সই করে দিল, সেও কবুল বলেই ফেললো।
আমি আপনাদের মানে সাথে ভয়েসটা বললাম না, মানে অরিজিনাল ভয়েসটা দিলাম না, কারণ এখানে হয়েছে কি অনেক চিল্লাচিল্লি, অনেক সবাই মানে কেউ কান্নাকাটি করতেছে, কেউ খুশি, আমরা খুশি আমরা বউ নিয়ে যাব, তারা কান্নাকাটি করতেছে, তাদের শখের মেয়েটা দিয়ে দিবে। স্বাভাবিক, যার মেয়ে আছে সেই বুঝে যে একটা মায়ের উপর, বাবা মায়ের উপর দিয়ে কিভাবে কি যায়। কিন্তু তারপর আমি কিছু বাবা মাকে বলবো, বিশেষ করে মেয়ের বাবা মা, আগের তুলনায় এখন মেয়ের বাবা মারা এতই আপডেট যে ছেলের বাবা মারা এখন হয়ে গেছে মেয়ের বাবা মা, আর মেয়ের বাবা মারা হয়ে গেছে ছেলের বাবা মা। যাই হোক, বিষয়টা আমি ভাঙ্গিয়ে বললাম না, আপনারা অনেকেই হয়তো বা বুঝেন যে কেন আমি কথাটা বললাম। তারপরে একটু ইঙ্গিত দেই যে সম্মান মেয়ের বাবা মা ছেলের বাবা মা দুইজনেই পাবে, কিন্তু যে নিয়মটা সবসময় চলে আসছে যে ছেলের বাবা মাদের একটু প্রাধান্য বেশিই দেওয়া হয়, সেই জায়গায় এখন ছেলের বাবা মারা যতই প্রাধান্য দিক না কেন, মেয়ের বাবা মা মাথার উপর উঠে বসে। তো এটা নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নাই, কিন্তু তারপরেও বলবো যে সম্মান সবাইকেই দেওয়া উচিত, ঠিক আছে? আর এই দেখেন আমার ভাইটার হাসি, মাশাআল্লাহ, সে তো বিয়ে করতে যাওয়ার জন্য সে বহুত খুশি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এই যে নবদম্পতির জন্য কিন্তু সবাই 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 অনেক 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 বেশি দোয়া করবেন। দেখছেন আমার ভাইটা কিন্তু অনেক খুশি। এখানে আমাদের বড় আপু ছিল, সাথে আরেকটা আপুর হাজবেন্ড ছিল, মানে বড় দুলাভাই ছিল। আর এই যে সামনের গাড়ি